নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড বগলিং এবং প্রত্যেক বছর একটা অন্য স্কেলে নিয়ে যাচ্ছে রথতলার এই পুজো। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আমার ঠাকুর দেখা তো একটা প্যান্ডেল দেখেই মনে হচ্ছে যে সমাপ্ত হয়ে গেছে, রাতের সম্পন্ন হয়ে গেছে। মানুষ আসুন, ইউজুয়ালি এখান থেকে লোকে কলকাতায় যায় ঠাকুর দেখতে, বাট আমার মনে হয় যে রথতলা এই চেনটাকে একেবারে চেঞ্জ করে দেবে। এরপর থেকে লোকে কলকাতা থেকে এখানে আসবে ঠাকুর দেখতে। আমি আর এখন সেটা মনে করি না। জেলারা সাংঘাতিক কম্পিটিশন দিচ্ছে, আর রথতলার এই প্যান্ডেলে দাঁড়িয়ে তো কখনোই আমি এটা বলতে পারবো না। জাস্ট লুক এট দ্য গ্র্যান্ড স্ট্রাকচার এবং যেই হাইটে যাচ্ছে। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। দেয়ার ইজ নো স্কাই ইজ দ্য লিমিট। এইভাবে এগিয়ে যাবে। 10-এ 10.5। দেখুন, এখন শুধু রথতলা না, সারা কল্যাণী পুজোর হাব হয়ে গেছে। দুর্গা পুজো যদি কলকাতা পরে কোনো জায়গা থাকে সেটা হচ্ছে কল্যাণী শহর। কল্যাণী শহরে আমাদের প্যান্ডেল, এরকম অনেক প্যান্ডেল, ভালো ভালো প্যান্ডেল হয়েছে, যারা মানুষ দর্শনার্থীরা ওয়ান নাইট কল্যাণীতে ঠাকুর দর্শন করতে আসছে। আমাদের এখানে স্বামীনারায়ণ টেম্পল বেছে নেওয়ার একটা কারণ, বিশেষ কারণ আছে। এই যে মাঠে বা এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দিরটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দেবের প্রতিষ্ঠিত কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির। এবং রাধাকৃষ্ণের মন্দির আমরা সাধারণত যেখানে কৃষ্ণের আরাধনা করা হয়, কৃষ্ণ পূজা আমরা সার্বিকভাবে দেখবেন প্রত্যেক বছরেই স্বামীনারায়ণ টেম্পলের উপরেই এই কারণেই হয়। এই বছরের পুজোর নতুন সংযোজন হলো সায়নী ঘোষ। আপনার পুজো মণ্ডপ পরিদর্শন করলেন, কি বলবেন? দেখুন, আমাদের এই পুজোতে এর আগেও কয়েক বছর আগেও সায়নী ঘোষ এসছে, আরো বড় বড় যারা রাজ্যের আছে, আমাদের কালকে এসেছিল দেবাংশু এসেছিল, তার আগে সুদীপ রাহা এসেছিল, আমাদের এমএলএ বীরভা হাসদা উনি এসেছিলেন, মন্ত্রী এসেছিলেন। তা আমাদের পুজো মণ্ডপ, একটা ভালো পুজো মণ্ডপ যখনই হয় তখনই মানুষের আমরা ইনভাইট করি, আসার আগ্রহ বাড়ে। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। যারা কর্মকর্তা থাকে, যারা আয়োজক, তাদের প্রাপ্তি একটা। এখানকার মানুষ কলকাতা যায়, আর এবার কলকাতার মানুষ রথতলায় আসবে। দেখুন, সারা কল্যাণীর যারা কর্মকর্তা আছে, দীর্ঘ বছর ধরে যারা পুজো করছে, তাদের সকলেরই টার্গেট থাকে যে আমাদের মণ্ডপগুলোতে কল্যাণীতে যাতে মানুষ আসে, তারই প্রতিফলন ঘটছে। অনেক ইচ্ছা শক্তির উপর মানে আমাদের অনেক ইচ্ছা শক্তি, এবং আমরা চেষ্টা করি কলকাতার মানুষ যাতে এখানে আসে। এটা দীর্ঘদিন ধরে চলছে। আমাদের যতগুলো পুজো কমিটির কর্মকর্তা আছে তারা সকলেই চেষ্টা করে, এবং তার আজকে প্রতিফলন ঘটছে। কল্যাণীতে আর একটা বড় পুজো হয়, তাকে কি টেক্কা দেওয়ার কোনো উদ্দেশ্য আছে? দেখুন, উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য কল্যাণী শহরে পুজো ভালো হোক, পুজো ভালো হোক, তার জন্যে যা যা করণীয় আমরা সকলে মিলে যেভাবে প্রত্যেক বছর আপনাদের মণ্ডপ সেখানে সারা পেলে, এবছর একটা অন্যরকম এক অভূতপূর্ব সারা চতুর্থী রাতি দেখা যাচ্ছে। দেখুন, এটা প্রত্যেক বছরেই থাকে। হ্যাঁ, হয়তো মানে প্রথম এক একটা বছরে মনে হয় বেশি করে লোক আসছে, কিন্তু এই বছরে যেটা হচ্ছে, আগামী বছর এর থেকে বেশি লোক আসবেন সারা কল্যাণীতে। এটাই তো আশা করে, এটা হয়ে থাকে, এটা ঘটবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।